সেনাবাহিনী ক্ষমতা নিয়ে কি আপনার মৃত্যুদণ্ডের সম্মুখীন হবে? শেখ হাসিনাই তো এই আইন করে দিয়ে গেছেন। সুতরাং আপনার এই ঝামেলা তারা বোধহয় কাঁধে নেবেন না। এখন সমগ্র জাতি যদি চায় তাহলে বিষয়টা আরেক রকম। আমরা শাসিত হতে চাই, তাহলে হতে পারে, দ্যাট ইজ পসিবল। কিন্তু ওই ইনডেমনিটি লাগবে, যে মৃত্যুদণ্ড রহিত করতে হবে। অবশ্য তাতে সবচেয়ে বেশি খুশি হবে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, কারণ তারা বিশ্বব্যাপী ক্যাম্পেইন করছেন ডেথ পেনাল্টি অ্যাবলিশ করার জন্য। ভাই, আমি দীর্ঘদিন 3 দশক ধরে দেশে বিদেশে নির্বাচন পর্যবেক্ষণ, নির্বাচন গবেষণা ইত্যাকার কর্মে ব্যাপৃত আছি, এবং নির্বাচন বিভিন্ন প্রকারের, বিভিন্ন ধরনের আছে। আপনার রাষ্ট্রপতি নির্বাচন, তারপরে আপনার সংসদ নির্বাচন, স্থানীয় সরকারের বিভিন্ন টিয়ারের নির্বাচন, আপনার বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচন, তারপর আপনার গণভোট বা রেফারেন্ডাম। মানে সব রকম আমার একটা অভিজ্ঞতা হয়ে গেছে আপনার। জি, এবং আমার একটা আশঙ্কা, নির্বাচন অবশ্যই হবে, সেটি হবে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে রিভাইভ করা যে প্রভিশনটা, অর্থাৎ গণভোট। নির্বাচন কেন হবে না, দেরিতে হবে, সেই জন্যে হ্যাঁ না ভোটের আয়োজন হয়তো হবে। সেটা যতক্ষণ ডিসেম্বরে করা যেতে পারে, এটা নিয়ে তো আর সীমানা নির্ধারণের কোনো জটিলতা নাই। ভোটার তালিকাটা একটু আপডেট করতে হবে, এই যা। এখন তখন যদি কেউ বলে যে এটা কি, ভাই নির্বাচনের কথা তো বলাই হয়েছে আগে, অসুবিধা কোথায়? গণভোট এক ধরনের নির্বাচন, আমরা ম্যান্ডেট নিয়ে নিচ্ছি লোকজনের কাছ থেকে। লোকজন যদি বলে, ইতিমধ্যে একজন উপদেষ্টা আমার পরিষ্কার মনে আছে বলেছেন প্রথম দিকে যে আমাদের টেনিয়র কতদিনের হবে। শেখ হাসিনা 7 জানুয়ারি নির্বাচনের মাধ্যমে যে ম্যান্ডেটটা অবৈধ বৈধ যেভাবে হোক পেয়েছেন 5 বছরের জন্য, তা আমরা তো মাত্র 6 মাস অতিক্রম করেছি। আরো শেখ হাসিনার বাকি টার্ম আমাদের এক। তারপরে আবার অনেকে বলতে পারেন যে শেখ হাসিনা তো বলেছেন 2041 পর্যন্ত তিনি ইঙ্গিত দিয়েছেন ক্ষমতায় থাকবেন, কারণ উন্নয়ন নিশ্চিত করার জন্য তার ওই সময়টা পর্যন্ত থাকা দরকার। তো গণভোট করে আপনি বললেন যে ঠিক আছে, আমরা চাই যে 2041 সাল পর্যন্ত থাকতে, হ্যাঁ বা না। তো ন্যাচারালি গণভোটে কখনো না জয়যুক্ত হয় না, সবসময় হাই জয়যুক্ত হয়। তো বলে সেটা সেরকমটাও হতে পারে। একটু সার্কাস্টিক মনে হবে আমার কথাটা, কিন্তু আপনার গরিবের কথা কিন্তু বাসি হলে ফলে, এটা একটা ইঙ্গিত আমি দিয়ে রাখি। আরেকটা কথা উঠে যে মানে সেনাবাহিনী ক্ষমতা নিতে পারে, এটা আলোচনা আছে। সেনাবাহিনী ক্ষমতা নিয়ে কি আপনার মৃত্যুদণ্ডের সম্মুখীন হবে? শেখ হাসিনাই তো এই আইন করে দিয়ে গেছেন। সুতরাং আপনার এই ঝামেলা তারা বোধহয় কাঁধে নেবেন না। এখন সমগ্র জাতি যদি চায় তাহলে বিষয়টা আরেক রকম। সকল রাজনৈতিক দল যদি বিবৃতি দিয়ে বলে যে আমরা এখন সুসংহত করবার জন্য, জাতীয় সংহতি নিশ্চিত করবার জন্য, আইন শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য, এবং এই যে রুল অফ ল সেটা স্টাবলিশ করার জন্য জঙ্গল আইনের অধীনে আমরা শাসিত হতে চাই, তাহলে হতে পারে, দ্যাট ইজ পসিবল। কিন্তু ওই ইনডেমনিটি লাগবে, যে মৃত্যুদণ্ড রহিত করতে হবে। অবশ্য তাতে সবচেয়ে বেশি খুশি হবে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, কারণ তারা বিশ্বব্যাপী ক্যাম্পেইন করছেন ডেথ পেনাল্টি অ্যাবলিশ করার জন্য। ইতিমধ্যে আমাদের সহ আলোচকগণ যে চিত্র তুলে ধরেছেন, তাতে যে চিত্রটি ফুটে উঠেছে সেটি হচ্ছে লেজে গোবরে একটি চিত্র। এরকম একটি ক্যাওটেক পরিস্থিতিতে আপনার নৈরাজ্য শুধুমাত্র ফুটে ওঠে। এখানে রুল অফ ল, আইনের শাসন, কিংবা আইন তার নিজস্ব গতিতে আগাবে, এই কথা বলার আর কোনো স্কোপ থাকে না। ধন্যবাদ।